করবে। টোনারও যেরকম তুমি যে কোনো স্কিন, মানে এখন তো না হয় অনেক ভ্যারিয়েশন বেরিয়েছে, আগে তো ভ্যারিয়েশন ছিল না যে হাইলাইটওয়ালা, তারপরে কি নাইসিনামাইডওয়ালা, ব্লুমওয়ালা, চুমওয়ালা, এসব তো কিছু ছিল না। আগে কি ছিল? আগে রোজ টোনারই ছিল। বেসিক একটা রোজ টোনার আমরা সবার স্কিনে লাগাতাম। তো তোমরা এখনো সেটাই করতে পারো, এমন একটা টোনার ইউজ করবে যেটা স্কিনটাকে ঠান্ডা করবে, ঠিক আছে? এবার যখনই তুমি এসির বাইরে গরমে কাজ করছো, যেখানে শুধু ফ্যান চলছে আর ব্রাইট বিধ্বস্ত অবস্থায় গলার মধ্যে ইয়ে নিয়ে নতুন সুতি শাড়ি পরলে তো আরো গরম লাগছে, শীতকালেও বসে আছি আর ওর ঘাম হচ্ছে কন্টিনিউ, আর তুমি ওর ঘাম কোনোভাবে ঘামের উপরে ক্লিনজার করলে তো আরো ঘাম হয়, তখন অ্যাস্ট্রিজেন্ট। আর আরেকটা সমস্যা হয় যেটা ওই কোথাও বিয়েবাড়িতে হ্যালোজেন লাইট টাইটগুলো দিয়ে দেয় না, আর মানে আলোর জন্য ওইখানে কাজ করাটা আর মানে প্রচুর চাপ হয়ে দাঁড়ায়। একটাই ঘাম। বেসিক তোমাদের কিছু জিনিস বলি যে ঘাম হলে পরে মেকআপ করাটা যাবে না, ঘামের উপরে মেকআপ কোনোদিন বসবে না, তোমার হাতে উঠে চলে আসবে, ঘামের উপরে মেকআপ বসবে না। ঘাম বন্ধ করার জন্য তোমাকে মুখটাকে ঠান্ডা করতে হবে, মুখটাকে ঠান্ডা করতে হবে। বরফ ছাড়া কোনো সাবস্টিটিউট নেই, আইস তোমাকে ডিরেক্ট স্কিনে লাগাতে হবে। সব স্কিনটা গরম হয়ে আছে তো, স্কিনটা ভিড়াতে হবে না। সুতি কাপড় ইয়ে ওয়েট টিস্যুতে বলে যাবে না, মানে টিস্যু রাইট ওয়েট টিস্যু, হ্যাঁ ওয়েট টিস্যু থাকলে পরে যে সুতি কাপড়ে দিলে স্কিনে লাগে না, ঠিক আছে? তো যদি না থাকে তো ওয়েট টিস্যুর মধ্যে বরফটা নিয়ে ধরবে, মানে স্কিনটাকে ঠান্ডা করবে, খালি যে একটু হালকা করে ফাটাফাট ঘষে নিলে তা না। বরফ দিয়ে মুখটা ঘষা কাজ না, বরফটা কেন দিচ্ছি? জায়গাটা যাতে ঠান্ডা হয়ে যায়। বা ঠান্ডা কতক্ষণ থাকবে? তুমি যদি আগে 5-7 মিনিট মাসাজ করো তাহলে এটা 15-20 মিনিট ঠান্ডা থাকবে, নাহলে আবার ব্লাড তো এখান থেকে আবার উপরে উঠবে, আবার ব্লাড আসবে। ওই অতটুকু টাইমের মধ্যে তোমাকে পাউডার অব্দি যে স্টেপগুলি আছে সেগুলি তোমাকে কমপ্লিট করতে হবে। তোমাকে ওটা মাথায় রেখে স্কিনটা ততক্ষণ ঠান্ডা করতে হবে, যে আমি কতক্ষণ বরফটা আমি ঘষলে পরে স্কিনটা ততক্ষণ অব্দি ঠান্ডা থাকবে। ওই ঠিক কড়াই গরম করার মতো, গরম হলেই তুমি তেলটা দিলে পরে তেল গড়ে তারপরে ফোড়ন দিতে পারবে। মানে পাউডার তুমি একবার দিয়ে দিলে পরে যেই মেকআপটা লক হয়ে যাবে সেই মেকআপ আর নষ্ট হবে। এটাই জানো পাউডার, হ্যাঁ পাউডারের স্টেপ পর্যন্ত, তার মানে তোমার হাত কতটা ফাস্ট হতে হবে বুঝতে পারছো? ওই ঘাম পাউডারটা দেওয়ার পরে ঘাম আসুক, তখন আর ঘামের বাবাও কিছু করতে পারবে না। কিছু কিছু ব্রাইডের যে এরকম জায়গাগুলো উঠে যায়, মানে পুরো মুখটা স্টে করছে। না না না, এই যে স্টেপ তুমি আমি এবার বলবো তার উঠবে না, ওগুলি তুমি করতে ফুল স্টেপ ছিল উঠে গেছে, ওইটাই তো বুঝলেন। এবার স্টেপ ইউজ করবে, এবার আর ভালো হবে না, ইউজও করবে। তো একদিন আমরা এখানে ফ্যান চালিয়ে এসি টেসি বন্ধ করে মেকআপ করবো, ওইটাই দরকার আমাদের তো এসি থাকে না সবাই করে। তোমরা সব লাফিয়ে ঠাপিয়ে গরম নিচ থেকে আসবে, থেকে নেমে এখানে দৌড়াদৌড়ি করে এখানে আসবে, এসেই বসে পড়বে, এসি টেসি চালাবে না। ওদেরকে বলে দেবে যে দীপিকা এসি টেসি চালিও না, আজকে ফ্যানটা চালাবে, এই গরমের মধ্যে আমরা দেখবো কি হয় অ্যাকচুয়ালি ব্যাপারটা। আমি বরফের ব্যবস্থা করবো। বলছি ম্যাম, অনেক ব্রাইড আছে দেখেছি, মানে স্কিনে হচ্ছে ওই যে বরফটা লাগাতে দেয় না, মানে দিতে দেয় না, অনেক 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 বরফে র্যাশ বের হয়, অনেকে বরফ ফুলে যায়, বরফ দিলে কেন বরফ দিলে কমে যায়, আমার সেনসিটিভ স্কিন বরফ দিলে আমার রিসেন্ট একটা ক্লায়েন্ট ছিল, বলছিল আমাদের ডক্টরে এখন বারণ করে দিয়েছে জিনিসটা ইয়ে বরফ লাগাতে। আমি ওকে বলেছি টিস্যুর মধ্যে, তাও মানে বলেছি না আমি যখন বলি মেকআপ করে চলে গেলে আমায় দায়ী করতে পারবে, তখন তাকে বলবো, এটার উত্তর বলবো। হ্যাঁ হ্যাঁ অজ্ঞান করে দেবো, অজ্ঞান করে ঘুম পাড়িয়ে দেবে। দাঁড়াও, হ্যাঁ আমার বাবা হ্যালো আচ্ছা 80,000 দিয়ে দিচ্ছে দেখ, আর 400 কত 4,800 আমি জিপে দেখেছি ভিডিওতে দেখেছি। ওকে 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 চলবে।
না 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 ক্লাস চলছে হোয়াটসঅ্যাপ করো। হ্যাঁ ক্লাস, হ্যাঁ হোয়াটসঅ্যাপে পাঠাও, আমি করে দিচ্ছি। হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছে একবার, ওখানে পেমেন্ট করতে হবে। ফ্যানটা একটু বন্ধ, ফ্যানটা বন্ধ করে দাও তো। আচ্ছা ম্যাম বলেছে তোমাদের কি টপিক চলছিল সেই টপিকে অ্যানসার দেবো না। আইস না লাগাতে দিলে কি করে কনভিন্স করবে? বুঝতে পেরেছি, এই ব্যাচে কেউ মেকআপ শিখবে না, এগুলি শিখে যাবে যে কি করে হ্যান্ডেল করতে হবে, আপনি প্রথম থেকে শুরু করুন, এই কোশ্চেনগুলো তো পরেও কোশ্চেনগুলো পড়াবে, আমি প্রথম থেকে স্টেপ বাই স্টেপ বাই চান্স মানে না জেনে গেলে তখন ব্যাস। না এগুলি জানাটা সব জানতে হবে। ফ্যানটা বন্ধ করে শোনো আচ্ছা, যে যে যেমন তাকে সেভাবে, যে ঠাকুর যেই ফুলে সন্তুষ্ট তাকে সেই ফুল দিয়ে পুজো দিতে হবে। তোমার ক্লায়েন্ট, আমি আর কথা বলবো না, তুমি কথা বলো যে ম্যাম টাকা দাওয়া দিয়ে দিয়েছে, এবার ক্লাস করাচ্ছে। যে ব্যাপারটা এই, ও বলেছে ব্যবহার করতে না, তুমি একটা টোনার নেবে, টোনার দিয়ে টোনারটা ওর ফেসে দিয়ে দিবি। কি বলবে এটা একটা, মানে তাকে ওইভাবে বোঝাবে এই এটা লাগিয়ে দিয়েছে তো এরপরে তোমার র্যাশ বেরোবে না, কোনো চিন্তা নেই। জেগে থেকে ঘুমায়, হ্যাঁ ম্যানেজ তাকে তুমি কি করে ম্যানেজ করবে? তুমি তাকে তুমি জাগাতে পারবে না, হবে না বলে জেগে থেকে ঘুমাচ্ছে, তুমি তাকে কি করে জাগাবে? ওকে ওটা মেনিয়ান, ওটা করতে হয়, এভাবে বোঝাতে হয়। এটা আমার একবার হেয়ারের সাথে হয়েছিল। হেয়ারের প্রোটেকশন কোথায় তুমি দাওনি, এবার আমার কাছে তখন হেয়ারের হয় না, হেয়ার হিট প্রোটেকশন ছিল না, প্ল্যান্টেডটা পরে কিনেছি। ওটা এক্সপেরিয়েন্সের পর আমি কি করবো আমি পরে না, আমার একটা চেঞ্জিং রুম আছে যেখানে হেয়ারের ট্রলিটা রাখা, আমি ওখান থেকে না একটা আমার সায়েন্স মানে না এসেছিল, আরে সোয়াচকপেরই কি একটা ইয়ে ছিল, হেয়ার সিরাম স্প্রে ছিল। আমি দেখে ওটা দাঁড়া ভাই তোরা কিছু করবি না, দাঁড়া আমি দেখছি। আমি ওর উপরে ওই একটা ইউজ করে দিলাম, ওই স্প্রেটা সিরামটা স্প্রে করে দিলাম, এটা স্প্রে করে দিলাম, হিট প্রোটেক্টে তোমার চিন্তা করতে হবে না, ওই করে বার তিন বার কম করবি, ঠিক আছে? ব্যাপারটা এই যে গ্যাটিস দেওয়া, বাড়িতে রান্নার কিছু নেই, শুধু আলু আর পটল আছে, মা 4 রকমের সবজি রান্না করে দিল। এই গ্যাটিসটা এক্সপিরিয়েন্স থেকে আসে। তোমাদের যে আমি উত্তরটা দিলাম এটা এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদের দিতে পারি। তাই বলে সায়েন্স স্প্রে মুখে লাগাবে না, না যেটা আমি ওই সিরামটা জানতাম, ওই সিরামটা ওর চুলের কোনো ক্ষতি করবে না, আর ও যে ভুল ধারণায় বসে আছে, আর একদিন চুলে ক্রিম্পিং করলে পরে ওর কোনো কিছু ছেড়া যাবে না। আমি ভীষণই আমি ভীষণ লেভেলের মানুষ, আমার তা পেটে মনে, আমার তা মুখে প্রায় ব্র্যান্ডে দেখছি ক্রিম্পিং করতে দেয় না, ওর একটা মডেল ওরকম ছিল, ক্রিম্পিং কিছু করতে দেয় না। তো লাগাবো না, এবার ম্যাম আমি মাছি বার করে দেবো। হ্যাঁ যা, কলকাতার মতো জায়গায় মডেলের অভাব। আমার 1 তারিখে আমার একজন না করে দিয়েছে, আমি ওকে পাঠাবো বলতে হ্যাঁ দিদি ফ্রি আছে চলে আয়। কলকাতার মতো জায়গায় মডেল ফটোগ্রাফার ড্রেস সব হয়ে গেছে, ক্লিয়ার করবো। বলছে তুমি তো আমাকে বলোনি, আমি কি বলবো, আমি ট্র্যাডিশনাল বলছি, তার মানে আমি সামনে ফ্রন্টে স্টাইল করবো না? না তুমি তো আমাকে নর্মাল ট্র্যাডিশনাল মানে তুমি সামনে অন্য কিছু করতেই পারি, ফলি মতো করতে পারি। এরপর থেকে বলে দাঁড়া লিপি ম্যামকে ফোন করি, এমন ধাওয়া যেটা হয়ে যাবে। আরে দেখো মডেলের কাজ যেটা সেটা হচ্ছে আমার কাজ তোমাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়া, তোমাদেরকে মেকআপটা ভালো করে হাতে করে শিখিয়ে দেওয়া, বুঝিয়ে দেওয়া, হেয়ারটা বুঝিয়ে দেওয়া।
এখন তোমরা যদি এই কোশ্চেনগুলি এখন তোমাদের মতো আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, কারণ ওদের কোশ্চেনের অ্যান্সার আমাকে দিতে হবে, তোমাদের দাবি আমাদেরকে হাতে ধরে শেখান, আমাকে সেটা করতে হবে। তো এই জিনিসগুলো যদি ফুলফিল না করি তাহলে তোমরা আমাকে পয়সা দিয়ে আমার কাছে এসো না। নিডটা বুঝতে হবে তো তোমাকে, একজনের নিড বুঝে তাকে তোমাকে সেটা দিতে হবে। তুমি না দিলে পরে তুমি সেখানে ব্যর্থ। এরপরের থেকে ক্লাস করালে পরে একটা স্টুডেন্টও হবে না, তুমি মাছি মারতে হবে। এটা হলো কি বিটার ট্রুথ। এই জিনিসগুলি যারা বুঝে যায় তো সেই জায়গাগুলি থেকে তোমাদেরকে উঠে আসতে হবে, সেই জায়গাগুলো বুঝতে হবে। যার যেটা ক্লায়েন্ট কি যাচ্ছে, ক্লায়েন্ট যাচ্ছে ক্লায়েন্টের মতো করে তোমাকে কাজ করতে হবে, তোমার সেটাই করতে হবে। তুমি যেটা চেয়েছো ও তো দিতে রাজি হয়েছে কিনা? তুমি 10,000 টাকা বলেছো তোমার বাড়িতে এসে আমি দিব, এখন ওর ডিমান্ড আছে যে দিদি আমার মুখে তুমি বরফ লাগাবে না। কিন্তু ভাই বরফ না লাগালে তুমি কাজটা করতে পারবে না। হ্যাঁ, এখন তুমি বড়ি দুবিধা মেয়ে আমি দুবিধা ভাঙার জন্য তোমাকে তোমার কাজটা এটাকে ফ্লেভার স্মার্টলি স্মার্টলি তোমাকে ওই জায়গাটায় ফেলাতে হবে। হ্যাঁ, যাতে ও কষ্ট না পায়, তোমার কাজটা ইজি হয়ে যায়। বরফ লাগাবো না, আচ্ছা ঠিক আছে দাঁড়া, আমার কাছে আমার একটা স্প্রে আছে, দেখো এটা আমি তোমাদের বলে দিব একটা সেন্সিটিভ স্প্রে আছে স্কিনে, তো ওই স্প্রেটা তোমরা দিয়ে নেবে, অ্যাভনে বলে আছে। তো এই টাইপের র ব্যাপারটা, এই টাইপের যে ফ্লেভার ব্যাপারটা, স্মার্টনেস ব্যাপারটা এগুলো রাখবে, প্রথমত খেয়ে যাবে না। আর ক্লায়েন্টের সাথে ভুলেও কোনোদিন ঝগড়া করবে না, সে যত খারাপই ক্লায়েন্ট হোক না কেন। তোমাকে জুতো মেরেও চলে যাক, কোনোদিন ক্লায়েন্টের উপরে কোনোদিন কিছু বলবে না। ইভেন তোমরা যারা স্টুডেন্ট যারা শেখাবে, স্টুডেন্টদের সাথেও কোনোদিন কোনো খারাপ ব্যবহার চলে যাবে। আর যদি হয়ে যায় আমাদের মানুষের রাগ উঠে যায়, চট করে আমরা একটা বাজে কথা বলে দিই বা কিছু বলার কথা বলে ফেলি, তৎক্ষণাৎ সেটাকে মেনটেন করে নেবে। কেননা রাগের মাথায় বলা কথা তোমার হয়তো মনে থাকবে না, কিন্তু তুমি যাকে বলছো সে সারা জীবন মনে রাখছে। ঠিক আছে? তো ক্লায়েন্টের সাথে কোনোদিন না, ক্লায়েন্ট আছে বলেই আছে তুমি আছো, সে ক্লায়েন্ট 500 দেখ আর 5,000 দেখ। তুমি 5,000-এ করবে না তো তুমি আগেই না করে দিতে, যে আমার 5,000-এ হবে না ভাই, আমি যাবো না তোমাকে। তুমি 5,000-এ রাজি হলে সে তোমাকে নিয়ে গেল, তারপরে গিয়ে তার ক্যান্টার তুমি সহ্য করতে পারছো না, এটা তোমার দোষ, এটা ক্লায়েন্টের কোনো দোষ নেই। তো ক্লায়েন্ট তোমাকে ট্যান্ড্রাম দেখাচ্ছে, ওটা মুখ বন্ধ করে সেকেন্ড টাইম ওর সাথে আর কাজ করবে না। বুঝতে পেরেছি? তো এইগুলি প্রিন্সিপাল এক একজনের, এক একটা আর্টিস্টের প্রিন্সিপাল থাকে, তো এই প্রিন্সিপালগুলি রাখবে নিজের লাইফে। समझ में आया ना? বুঝতে পারছো? এই ব্যাপারগুলি লাইফে দরকার, খুব দরকার। ঘাম এসি চললে তার ঘাম হবে না, তাহলে তোমাকে আবার একটা স্টেপ পিছন দিকে বাড়াতে হবে, সেটা তোমাকে স্প্রে মানে এদিকে করলে পরে আবার এদিকেও তোমাকে, তুমি একটা স্টেপ কমিয়ে দেবে, তাহলে এটা তোমাকে করতে হবে না। মেকআপ করে ঘরে হয় না সবাইকে ঘামটাকে ধরবে না। আমার ক্লায়েন্টদেরকে আমি একটা কথাই বলি, ঘাম ধরবে না। ঘাম ধরলে পরে মেকআপ উঠে চলে আসবে। কাদা মাটিতে পা দিলে পরে পায়ের ছাপ থেকে যায়, এটা ন্যাচারাল জিনিস, নর্মাল জিনিস। পিচ, এত গরম পিচ, তার মধ্যে তো কুকুরের পায়ের ছাপ, মানুষের পায়ের ছাপ থাকে। তার মানে কি নরম জায়গা ছিল তাই পা মেরেছে, ছাপ পড়ে গেছে, সারা জীবনে ছাপ থেকে যায়। সেম মেকআপ ঘামলে পরে স্কিনের মধ্যে জিনিসটা নরম হয়ে যায়, ওখানে তুমি পাকামি করে স্টুডিওতে একটা কাউন্সিলরের মেয়ের মেকআপ ছিল, করতে গেছিলাম। ওর মানে যেতে যেতে ওর রাখতে পারেনি, ওর এখান থেকে মেকআপ টেকআপটা উঠে গেছে। ওর এখানে উঠে গেছে, এখানে ওর মালা বদল করতে, পরের ছবিগুলি যে এত বাজে এসছে, মানে আমি নিজে দুঃখিত ছিলাম। আমি ওকে লাস্ট একটা কথাই বলি, মেনটেন করতে পারবো। হলদিলুকে বুকিং ছিল, হলদিলুক আমি রেডি করিয়ে দিয়েছি, তা বললো নিচে ডাকছে কি ওদের কিছু রিচুয়ালস বাকি আছে, গেছে শাখা পড়তে। সেই মেয়ে আসলো পুরো কপাল পুরো রেডি, পুরো শুধু চুলটা বাকি, মানে সমস্ত কিছু না না ওর ফেস পুরো রেডি, সব রেডি। ওর নিচে গেল শাখা পড়বে বলে, নিচ থেকে এলো পুরো চন্দন মেখে হলুদ মেখে পুরো মেকআপ নষ্ট করে। ড্রাই করবে, ড্রাই করার পর কোনো কাজ করতে পারবে, ভেজা জায়গায় কিছু করতে পারবে। এবার ওই হলুদ চন্দন কি হলুদ চন্দন যা আছে ওটাকে ম্যানেজ করতে হবে। কি বলছিস? অয়েল দিয়ে হলুদ দিয়েছে। হ্যাঁ, এই যে আমার মেকআপ করা, তো এখন আমাকে এখানে টিকা পরিয়ে দিল, সিঁদুর পরিয়ে দিল, মানে পুজো দিতে গেল, ভেজা জায়গাটা আমি কিছু করতে পারবো না, ওটাকে ড্রাই করতে হবে। ড্রাই করার পর যদি আমার মনে হয় যে এটার কোনো
গতি নেই তো গতি নেই, যদি মনে হয় যে এটার কোনো গতি আসে তাহলে পরে সেটাকে আমাকে ম্যানেজ করতে হবে, গতি না থাকলে এই কপালটা পুরোটাই মুছে যাবে। পুরো হচ্ছে, মানে ওই মেকআপটা পুরো মানে ওই অয়েল একদম ঘুরে গেছে। অনেকের মুখে এই জায়গাগুলোতে ছাল উঠে থাকে, তাদের মানে সেই মানে ত্বকটা একটু উস্কো উস্কো হয়ে উঠে উঠে থাকে, ছাল উঠার মতো হয়ে যায়, তাদের কি ব্যাপার? তাদের ওদের ড্রাই থেকে ড্রাই থাকে, এরা তো ড্রাই, ওদের বেশি করে স্প্রে ইউজ করতে হবে। আমি বলবো এগুলি সব কিছু বোঝাবো, सब समझ सबको सब कुछ समझाएंगे, ठीक है। अभी स्किन प्रिपरेशन जो বুঝিয়ে দিলাম, ক্লিনজার, টোনার, ময়শ্চারাইজার। এবার দেখো এখানে লেখা আছে ময়শ্চারাইজারের ইউজেস লেখা আছে, ময়শ্চারাইজারের ইউজেস লেখা আছে অয়েলি স্কিনে জেল বেস, ড্রাই স্কিনে ক্রিম বেস বা অয়েল বেস, নর্মাল স্কিনে কি ধরনের হয় জেল ক্রিম অয়েল, কম্বিনেশন স্কিনে জেল আর ক্রিম। ইউ হ্যাভ টু ইউজ ময়শ্চারাইজার অ্যাকর্ডিং টু ওয়েদার অ্যান্ড ক্লায়েন্ট স্কিন লাইফ।